Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. ফেসবুক অ্যাডস ফুল কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমরা আগের ভিডিওতে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি এবং সেখানে আমরা কিভাবে আমাদের প্রিভিয়াস যেই পার্সোনাল অথবা অ্যাডস অ্যাকাউন্ট থাকবে সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করাতে হয় আমরা দেখেছি এবং আমরা সেই ভিডিওতে দেখেছি কিভাবে আমরা একটা পেজ আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড করব এবং আমরা যদি চাই কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে আমরা একটা অ্যাডস ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব। তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেমেন্ট মেথড। তো আমরা আমাদের অ্যাডস রান করার জন্য আমাদের অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের একটা পেমেন্ট মেথড আমাদেরকে অ্যাড করতে হবে। আমাদের বিজনেস ম্যানেজারে হোক অথবা পার্সোনাল অ্যাডস ম্যানেজার হোক অথবা অ্যাডস অ্যাকাউন্ট হোক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট মেথডের আমরা যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার হয়ে থাকে সেখানেও কিন্তু আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা বিজনেস ম্যানেজার লেভেলে এসে আমরা একটা কার্ড অ্যাড করতে পারি। তো এবং আমরা কি করতে পারি, আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট থাকবে বা আমরা ক্রিয়েট করব অ্যাড অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেও কিন্তু আমরা এখানে এসে আমরা অ্যাড অ্যাকাউন্টে আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। আমরা সম্পূর্ণ বিষয় প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এখানে তিনটা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার। তো পার্সোনাল অ্যাডস ম্যানেজার আমরা বলতেছি সেটা হচ্ছে আমরা যেই আমাদের প্রোফাইলের সাথে যেই ডিফল্টভাবে যেই একটা অ্যাডস ম্যানেজার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় সেটাকে আমরা অ্যাডস ম্যানেজার বা পার্সোনাল অ্যাডস ম্যানেজার বলতেছি, এবং আমরা যে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব সেটাকে আমরা বিজনেস ম্যানেজার বলতেছি। এবং বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা যেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা ক্রিয়েট করেছি সেখানেও আমরা চাইলে আলাদাভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। তো এখানে আমরা পার্সোনাল অ্যাডস ম্যানেজার লেভেলে এসে আমরা কিভাবে অ্যাডস ম্যানেজারে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব সেটা দেখব, এবং আমরা যদি চাই আমাদের বিজনেস ম্যানেজার লেভেলে আমরা কিভাবে একটা কার্ড অ্যাড করব, এবং আমরা যে বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের যেই অ্যাডস অ্যাকাউন্ট থাকবে তার জন্য কিন্তু আমরা চাইলে আলাদাভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। তো সম্পূর্ণ বিষয় আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমার ফেসবুকটা আমি ওপেন করে নিলাম, এবং সর্বপ্রথম আমরা দেখব আমাদের যে ডিফল্ট অ্যাডস ম্যানেজার ক্রিয়েট হয়ে যায় সেটা হচ্ছে আমাদের একটা প্রোফাইলের সাথে সেই অ্যাডস ম্যানেজারে আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব। তো এর জন্য আমি প্রথমেই আমার যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার এই অ্যাডস ম্যানেজারটা ওপেন করে নেব। তো এর জন্য আমরা কি করব, আমাদের প্রোফাইলটা ওপেন করে নেব, এবং প্রোফাইলটা ওপেন করার পর আমরা এখানে যেই 9 ডট বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড যেই অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমরা চলে যাব আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। তো আমরা অ্যাডস ম্যানেজারে আসার জন্য আমরা বিভিন্ন ওয়ে ব্যবহার করতে পারি, যেমন আমরা অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার গুগলে সার্চ করেও আমরা আসতে পারি, বিভিন্নভাবে আমরা আসতে পারি, যে যেভাবেই আসুক না কেন। তো আমরা কিন্তু সেম একটা ইন্টারফেসে চলে আসব। তো এখানে আমি চলে আসলাম আমার যে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমরা চলে আসলাম। তো এখানে আসার পর আমরা বিভিন্ন ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। এই অ্যাকাউন্ট থেকে এখনো কোনো ক্যাম্পেইন রান করা হয়নি, জাস্ট প্র্যাকটিস অথবা এডুকেশন পারপাসে আমরা এখানে কিছু ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, এগুলি রানিং না এখনো, জাস্ট এটা একটা ডেমো অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে আসার পর আমরা কি করব, আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি এবং আমাদের যেই অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। তো আমরা কি করব, এখান থেকে আমরা চলে আসব নিচে। নিচে আসার পর আমরা এখানে পেয়ে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট, একটা অপশন পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট। তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব।
তো আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটা ইন্টারফেস পেয়ে যাব, যেখান থেকে আমরা আমাদের পেমেন্ট অপশনটা আমরা অ্যাড করতে পারবো। তো আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেমেন্ট সেটিং এবং আরেকটা হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটি। আমাদের যেহেতু কোনো পেমেন্ট অ্যাক্টিভিটি নেই, আমরা কোনো অ্যাডস রান করিনি, সেক্ষেত্রে আমাদের পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে এমটি দেখাচ্ছে। তো আমরা কি করব, পেমেন্ট সেটিংসে ক্লিক করে দেব। আপনারা অপশনগুলি দেখে রাখেন। এখানে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে দুটো অপশন পেয়ে যাব এবং এখান থেকে আমরা পেমেন্ট সেটিংসে ক্লিক করে দেব। তো পেমেন্ট সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যে পেমেন্ট মেথড একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব। আপনারা দেখেন পেমেন্ট মেথডস। তো এখানে তারা বলতেছে ইউ হ্যাভেন্ট অ্যাডেড এনি পেমেন্ট মেথড। তো আমাদের এর আগে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই। আমাদের যদি কোনো পেমেন্ট মেথড আগে থেকে অ্যাড করা থাকে তাহলে আমরা সেখানে লিস্ট আকারে দেখতে পাবো। তো আমরা কি করব, এখানে আসার পর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেব, অ্যাড পেমেন্ট মেথড। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কার্ড আমরা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে পেপাল ইউজ করতে পারি। এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের ডেবিট এবং ক্রেডিট কার্ড হয়ে থাকে। এগুলি যদি আমাদের কাছে থাকে আমরা কিন্তু এগুলিকে অ্যাড করতে পারি এবং অনলাইন ব্যাংকিং আমরা অ্যাড করতে পারি। তো আমরা কি করব, আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড যেহেতু অ্যাভেলেবেল সবার কাছেই থাকে, তো আমরা এই কার্ডটা অ্যাড করব। তো আমরা কি করব, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেব। প্রথমে আমরা বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি যেই অপশনটা, এর পাশে আমরা দেখতে পাচ্ছি এডিট অপশন। এডিট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমেই আমাদের কারেন্সিটা সিলেক্ট করে দেব এবং টাইম জোন অথবা এই সমস্ত বিষয়গুলি আমরা এখান থেকে অ্যাড করে দেব। আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা অ্যাড করে দিতে পারি। আমরা যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তো এখানে লিস্ট আকারে দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যেই কারেন্সি বা যেই দেশের আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, আমরা জাস্ট এখানে সেই কান্ট্রিটা এখানে আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা কোন কারেন্সিতে আমরা পেমেন্ট করতে চাচ্ছি, এখানে অনেক ধরনের কারেন্সি আছে। তো এখান থেকে আমাদের যেই দেশের বা যেই কারেন্সিটা থাকবে সেই কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে টাইম জোন দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের অ্যাডসের জন্য বা আমরা যদি অ্যাড রান করি সেক্ষেত্রে কিন্তু এই টাইম জোনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের কান্ট্রি অনুযায়ী, আমাদের টাইম জোন অনুযায়ী আমরা এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দেব। তো আমরা ড্রপ ডাউনে ক্লিক করার পর অনেকগুলো টাইম জোন অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে টাইম জোনটা সিলেক্ট করে দেব। তো তারপর আমরা কি করব, তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার প্রথম যেই অপশনগুলি ছিল এগুলি আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ডের যেই অপশনটা, সেই অপশনটাতে আমরা এভাবে চেকমার্ক করা অবস্থায় রেখে আমরা জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কার্ডের অপশনগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে কি করব, তো এখানে নেম অন কার্ড, তো আমাদের যেই কার্ডে বা আমাদের যেই কার্ড হোল্ডার থাকবে তার নামটা আমরা এখানে দিয়ে দেব। তার নামটা, কার্ডের উপরে যেই নামটা থাকবে বা যে কার্ড হোল্ডার থাকবে তার নামটা আমরা এখানে মেনশন করে দেব। তারপর আমরা এখানে তার কার্ড নাম্বারটা মেনশন করে দেব। তারপর আমরা এখানে এক্সপায়ারি ডেট এবং সিবিবি, আমরা যে সিবিবি যেই আমাদের কোডটা হয়ে থাকে সেই কোডটা আমরা এখানে দিয়ে সব কিছু আমাদের যখন ফুলফিল হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। আমি যেহেতু এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন কোনো কার্ড অ্যাড করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে আপনাদেরকে দেখাই রাখলাম। তো এরপর আমরা জাস্ট সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলে আমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার হয়ে থাকে সেখানে আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। তো এখন আমরা দেখব আমরা আমাদের বিজনেস ম্যানেজারে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমি চলে যাব বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য আমি অনেকভাবে এখান থেকে বিজনেস ম্যানেজারে যেতে পারি। আমি যদি অল টুলসে ক্লিক করে দেই
আমার যদি এই অ্যাকাউন্টটার আন্ডারে বা এই ফেসবুক প্রোফাইলটার আন্ডারে যদি আমার কোনো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, তাহলে আমরা জাস্ট ওয়াল টুলসে ক্লিক করব। ওয়াল টুলসে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। আমরা এখান থেকে বিজনেস সেটিং নামে একটা অপশন পেয়ে যাব। এখানে আমরা বিজনেস সেটিং নামের একটা অপশন দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য বা মেটা বিজনেস স্যুটে যাওয়ার জন্য আমরা জাস্ট বিজনেস সেটিংসে একটা ক্লিক করে দেব। তো বিজনেস সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা থাকবে আমরা এখানে লিস্ট আকারে দেখতে পারবো। তো আমরা জাস্ট এখান থেকে আমরা যেই বিজনেস ম্যানেজারটা ওপেন করতে চাচ্ছি আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসলাম আমাদের বিজনেস ম্যানেজারে আসার পর আমরা একটা বিজনেস ম্যানেজার লেভেলে আমরা একটা কার্ড অ্যাড করব। তো বিজনেস ম্যানেজার লেভেলে যদি আমরা কার্ড অ্যাড করি বা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করি, তার ফলে আমাদের এখানে যতগুলি অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, 10টা 5টা 15টা অ্যাড অ্যাকাউন্ট আমরা যদি ক্রিয়েট করি, তার ফলে আমরা যদি চাই শুধুমাত্র বিজনেস ম্যানেজার লেভেল থেকে প্রত্যেকের জন্য টাকা কাটবে। তো এভাবে আমরা আমাদের বিজনেস লেভেলে আমরা আমাদের কার্ড অ্যাড করতে পারি। তো বিজনেস লেভেলে আমরা কার্ড অ্যাড করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবে তার পাশে যে সেটিং নামের যে অপশনটা থাকবে আমরা জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেব। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অপশনগুলি পেয়ে যাব। এরপর আমরা চলে যাব নিচে আসার পর আমরা সেমভাবে দেখতে পাচ্ছি বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যেই বিজনেস ম্যানেজারটা ওপেন তার একটা লোগো অথবা তার নামটা আমরা এখানে দেখতে পাবো। তার মানে হচ্ছে এই বিজনেস ম্যানেজারের অপশনগুলি আমরা নিচে পেয়ে যাচ্ছি। তো এই বিজনেস ম্যানেজারে আমরা যদি কার্ড অ্যাড করতে চাই তো আমরা নিচে চলে আসব, এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে চলে আসব। তো এখানে আসার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, অ্যাকাউন্টস নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কি করব, পেমেন্ট মেথডে ক্লিক করে দেব। তো পেমেন্ট মেথডে আমি ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিজনেস ম্যানেজারের যে নামটা সেই নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। তার মানে হচ্ছে আমরা এই বিজনেস ম্যানেজার লেভেলে আমরা একটা কার্ড অ্যাড করব। তো বিজনেস ম্যানেজারে কার্ড অ্যাড করার জন্য আমরা জাস্ট এর পাশে যে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করে দেব। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা সেমভাবে আমরা পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যেভাবে আমরা কার্ড অ্যাড করেছি অথবা পেমেন্ট মেথড অ্যাড করেছি সেমভাবে আমরা এখানে অপশনগুলি পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। ড্রপডাউনে ক্লিক করার পর আমরা এখান থেকে কান্ট্রিটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমাদের কারেন্সিটা সিলেক্ট করে দেব। তো কারেন্সিটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা যখন পার্সোনাল অ্যাডস ম্যানেজার লেভেলে আমরা যখন পেমেন্ট মেথড অ্যাড করেছি সেখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা এক্সট্রা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে বেসিক কোনো অ্যাডস রান করার জন্য হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার, যেখানে হচ্ছে খুবই সহজ বা যাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড নেই তারা চাইলে কিন্তু অন্যান্য মেথড ব্যবহার করে তারা ওখান থেকে অ্যাডস রান করতে পারে। আর বিজনেস ম্যানেজার যেহেতু একটা বিজনেস পারপাসে হয়ে থাকে সেক্ষেত্রে একটা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বাধ্যতামূলক। তো এখানে আমরা জাস্ট ডেবিট ও ক্রেডিট কার্ড অ্যাড করে আমরা অ্যাডস রান করতে পারবো। তো আমরা এখানে সম্পূর্ণ সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা সেম অপশনগুলি পেয়ে যাচ্ছি। সেম অপশন এখানে কার্ড হোল্ডার নেম, যে কার্ড নামটা হচ্ছে কার্ডে মেনশন করা থাকবে আমরা সেম নামটা এখানে মেনশন করে দেব এবং এখানে যে কার্ড নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমরা এখানে মেনশন করে দেব
এবং এখানে এক্সপায়ারি ডেট যেটা থাকবে কার্ডের উপরে লেখা থাকবে ওইটা আমরা এখানে মেনশন করে দেব এবং সিভিভি যেই নাম্বারটা থাকবে আমরা জাস্ট সেই নাম্বারটা এখানে মেনশন করে দেব। তো মেনশন করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পেমেন্ট মেথড বিজনেস লেভেলে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পার্সোনাল অ্যাডস ম্যানেজার লেভেলে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন এবং বিজনেস ম্যানেজার লেভেলে এসে কিভাবে অ্যাডস ম্যানেজার অ্যাড করবেন এবং এর গুরুত্ব সম্পর্কে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। তো এখন আমরা কি করব, আমরা আমাদের যেই বিজনেস ম্যানেজারের ভিতরে যেই অ্যাডস অ্যাকাউন্টগুলি হয়ে থাকে এর জন্য আমরা আলাদাভাবে অ্যাডস পেমেন্ট মেথড অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, আমরা আবারও চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে আসার পর আমরা এখানে চলে যাব অ্যাড অ্যাকাউন্টসে। দেখেন আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের যেই অ্যাড অ্যাকাউন্টগুলি হয়ে থাকবে, তো এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিস্ট আকারে দেখতে পারবো আমাদের যে কয়টা অ্যাডস ম্যানেজার আমাদের এখানে আমরা অ্যাড করে থাকি অথবা ক্রিয়েট করে থাকি, এর জন্য কিন্তু আমরা এখানে লিস্ট আকারে পেয়ে যাব। তো আমার এখানে এই বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট আমি দেখেন ম্যানেজার রফিক মিয়া নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রেখেছি। তো এর জন্য কি করব, এই অ্যাডস অ্যাকাউন্টটাতে আমি আলাদাভাবে কোনো একটা পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমি কি করব, এই অ্যাডস ম্যানেজারটাকে আমি একটা অ্যাডস ম্যানেজারে ওপেন করে নিব। এখানে ওপেন ইন অ্যাডস ম্যানেজার একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমাদের এই যেই অ্যাডস অ্যাকাউন্টটা তার ভিতরে। তো আমরা প্রথমে দেখলাম হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজারে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব এবং বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করব এবং বিজনেস ম্যানেজারের ভিতরে আমাদের যেই অ্যাড অ্যাকাউন্টগুলি আমরা ক্রিয়েট করব এর জন্য আলাদাভাবে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমি দেখেন এই অ্যাডস ম্যানেজারটাকে আমি একটা অ্যাডস ম্যানেজারে ওপেন করার পর এখানে সরাসরি তারা বলতেছে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা যারা প্রথম অবস্থায় একদম নিউ অবস্থায় যদি আমরা এভাবে আসি, তো এখানে সর্বপ্রথমই তারা বলবে যে পেমেন্ট মেথড অ্যাড করুন। তো আমরা কি করব, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিতে পারি, অথবা আমরা যদি এই অপশনটা না পাই তাহলে আমরা কি করতে পারি, আমরা আবারও সেম ভাবে এখানে চলে আসব বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে। বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে আমরা ক্লিক করে দেব। তো বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে আমরা ক্লিক করে দিলাম। তো এরপর আমরা কি করব, এখান থেকে পেমেন্ট অ্যাক্টিভিটি তারা দেখাচ্ছে ডিফল্টভাবে, আমরা জাস্ট এখান থেকে আমরা পেমেন্ট মেথডে আমরা ক্লিক করে দেব। পেমেন্ট মেথডে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড নামের যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা সেই অ্যাডে ক্লিক করে দেব। সেম প্রসেস, তো সেম প্রসেস আমরা সেমভাবে ফলো করব। এখানেও আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে কারেন্সিটা সিলেক্ট করে দেব, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেব, তারপর আমরা নেক্সট ক্লিক করে আমাদের কার্ডটা এখানে অ্যাড করে আমরা জাস্ট সেভে ক্লিক করে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা পার্সোনাল অ্যাডস ম্যানেজারে আপনারা একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন এবং একটা বিজনেস ম্যানেজার লেভেলে এসে কিভাবে আপনারা একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন যা কিনা একটা বিজনেস পারপাসে হয়ে থাকে। এবং এই বিজনেস ম্যানেজারের ভিতরে যতগুলি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, তো তার জন্য আলাদাভাবে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, এই বিষয়গুলি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।